কিছুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জাতিসংঘকে কেন্দ্র করে কিছু কথাবার্তা বলেন। শুধু জাতিসংঘ নয়, ওয়েস্টার্ন পলিটিক্সের দ্বিচারিতা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তুলেছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। পাল্টা বিবৃতিও এসেছিল। অনেকে বলছেন, কিসের জন্য এক আন্তর্জাতিক সংগঠনকে বারংবার কাঠগড়ায় তুলছে ভারতবর্ষ। পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন? নরেন্দ্র মোদী বলেন, জাতিসংঘের মতো এই ধরনের আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারা বর্তমান সময় ঠিক কতটা কার্যকারী। কারণ গোটা বিশ্বে যখন একাধিক যুদ্ধ চলছে, আমরা দেখেছি জাতিসংঘকে কেউ গুরুত্বই দেয় না। এই জাতিসংঘের প্রতিষ্ঠাই হয়েছিল এই পৃথিবীর শান্তি রক্ষা এবং শান্তি স্থাপনের জন্য। কিন্তু বর্তমান সময়ে আপনি মিডিল ইস্ট দেখুন, অশান্তকর একটা পরিবেশে রীতিমতো উত্তপ্ত। সিরিয়ার অবস্থা অত্যন্ত খারাপ। পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহদের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কোনো ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু সদর্থক কোনো ভূমিকা নিতে পারেনি। আর এখান থেকেই ভারতবর্ষ সরাসরিভাবে প্রশ্ন তুলেছিল, জাতিসংঘ কিভাবে দিনের পর দিন সন্ত্রাসবাদী এক রাষ্ট্র পাকিস্তানকে প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ একদিকে তারা সন্ত্রাসের বিপক্ষে কথা বলছে, অন্যদিকে তারা পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক রাষ্ট্রকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছে। মনে রাখতে হবে, ইউএন ডেজিগনেটেড প্রায় 13 থেকে 20 জন টেরোরিস্ট কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে আছে, তা জাতিসংঘ জানে। অর্থাৎ এই দ্বিচারিতার বিরুদ্ধে সেদিন ফোর্স করে উঠেছিল ভারতবর্ষ। এরপরে ওয়েস্টার্ন পলিটিক্স এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে রিয়াক্ট করবে তা জানার জন্য একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ অপেক্ষা করেছিলেন। আর এবার ওয়েস্টার্ন পলিটিক্স কি করলো জানেন? তারা স্পেসিফিক্যালি যদি আমি নাম করে বলি, ব্রিটেন এবার ঘোষণা করেছে পাকিস্তানে পিওকেতে অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীরে একটি বিমানবন্দর তৈরি করবে। এবং এই নিয়ে ব্রিটেনের যে পার্লামেন্ট তারা কার্যত উত্তাল। এই ব্রিটেনে কিছুদিন আগে ডক্টর জয়শঙ্করের উপর খালিস্তানিরা কিন্তু অ্যাটাক করলেন। অর্থাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন, এবং শুধু আপনারা নয়, একটা ছোট্ট বাচ্চা ছেলেও এবার দুয়ে দুয়ে চারটা কিন্তু দিনের আলোর মতো করে নেবেন যে এই ব্রিটেন, এই ওয়েস্টার্ন পলিটিক্স এবং যারা প্রগতিশীলতা ধারক এবং বাহক রূপে এই পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আসলে এরা তলিয়ে তলিয়ে ভারতের বিপক্ষে মস্ত বড় ষড়যন্ত্র করছেন এবং এরাই আসলে সন্ত্রাসবাদীর আসল প্রশ্রয়দাতা। এবং এই জন্য কিন্তু ডক্টর জয়শঙ্কর একদম ঠিক জায়গায় ঢিলটা ছুঁড়ে মেরেছিলেন। অনেকে প্রকাশ্য সমালোচনা করেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন আসলে ব্রিটেনের মতো একটি ওয়েস্টার্ন পলিটিক্যাল দেশ, যারা ভারতকে, ভারতের গৌরবকে, ভারতের প্রভাবকে মেনে নিতে পারছেন না এবং হিংসায় পাকিস্তানকে কাজে লাগানোর চেষ্টা করছে। ব্রিটেনের পার্লামেন্ট কার্যত উত্তাল হলো কেন জানেন? তারা বলছে পাকিস্তানে নাকি এই মুহূর্তে, আরো স্পেসিফিক্যালি বললে পিওকেতে পাক অধ্যুষিত কাশ্মীরে এই মুহূর্তে একটি বিমানবন্দরের প্রয়োজন। কারণ পাকিস্তানে বর্তমান যে বিমানবন্দর আছে ইন্টারন্যাশনাল, ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তা নাকি পিওকে থেকে 130 কিলোমিটার দূরবর্তী স্থানে। তাই পিওকের মিরপুর নামক যে জায়গা আছে সেখানে অবিলম্বে একটি বিমানবন্দর তৈরি হবে এবং এই তৈরি করার সম্পূর্ণ ফান্ডিংটা দেবে ব্রিটেন। ব্রিটেনের পার্লামেন্টের একাধিক এমপি এ বিষয়ে রীতিমতো ঝড় তুললেন কালকে। আমি যখন এমপি তালিকাটা আমি দেখছিলাম সেই এমপি তালিকার মধ্যে আছে মোহাম্মদ ইয়াসিন, দেবারিন আব্রাহাম, জুবের আহমেদ, তাহির আলী, ইমরান হুসেন, আফজাল খান, লর্ড মোহাম্মদ, অর্থাৎ একাধিক ব্যক্তি। আরো যদি লিস্ট দেখি, তাজির আলী, বিভিন্ন এমপিরা এবার ব্রিটেনে দাঁড়িয়ে দাবি করছেন অবিলম্বে পাকিস্তানের পিওকেতে একটি বিমানবন্দর স্থাপনা করুক ব্রিটেন। এবার আমার প্রশ্ন হলো, পৃথিবীর এতগুলো দেশ হঠাৎ করে পাকিস্তানে করলেও মানতাম, পিওকেতে গিয়ে কিসের জন্য আপনারা বিমানবন্দর এস্টাবলিশ করছেন? ব্রিটেনের কোন মানুষের, কোন নাগরিকের এই মুহূর্তে পিওকেতে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব হলো? ঠিক কিসের জন্য তারা পিওকেতে যেতে চাইছেন? কেনই বা তারা এই বিমানবন্দর তৈরি করতে চাইছেন পিওকেতে? কোনো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তো পাকিস্তানের সঙ্গে ব্রিটেনের লং টার্ম হবে বলে তো জানা যাচ্ছে না। অর্থাৎ একদিকে আপনারা ভারতের পায়ে পড়ছেন, অন্যদিকে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য এই ধরনের বিমানবন্দরগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন পাক অধ্যুষিত কাশ্মীরে। ব্রিটেনের কথায় ফিরি। ব্রিটেনে কিছুদিন আগে ডক্টর জয়শঙ্করকে
আক্রমণের কেন্দ্রবিন্দুতে কিন্তু ফেলেছিল খালিস্তানিরা। ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ব্রিটেনকে। তারা বলেছিলেন যে আপনারা আমাদের বিদেশ মন্ত্রীকে আপনাদের দেশে ইনভাইট করলেন এবং ন্যূনতম সুরক্ষাটা দিতে পারলেন না। পৃথিবীর সবকিছুতে গণতন্ত্র হতে পারে না। আপনারা কারোর গায়ে ঝাঁপিয়ে পড়বেন, কারোর গাড়ি ভাঙচুর করবেন, এটা কি একটা ডেমোক্রেসির পার্ট? আপনারা গণতন্ত্রকে রক্ষা করেন বলে বারংবার দাবি করেন, কিন্তু সেখান থেকে দেখলে ডক্টর বিদেশ মন্ত্রী মানে ডক্টর জয়শঙ্করের কাছ অব্দি কোনো খালিস্তানি অ্যাক্টিভিস্ট পৌঁছে গেল, এটাকেও গণতন্ত্র বলে দয়া করে চালানোর চেষ্টা করবেন না। পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম? পরবর্তীকালে দেখেছিলাম এই পুরো ইস্যুটা নিয়ে ইউনিসেফ এর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়েছিল ভারতের পক্ষ থেকে, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এই যে খালিস্তানি অ্যাক্টিভিস্ট যারা আছে তারা আসলে পাকিস্তান দ্বারা কন্ট্রোলড হয়। এমনকি পাকিস্তান থেকে দিনের পর দিন ফান্ডিং করে এই খালিস্তানি অ্যাক্টিভিস্টদের বাঁচিয়ে রেখেছে ব্রিটেনের মতো মানে পশ্চিমা শক্তিগুলো। এদের কাজই হলো ভারতকে যখনই প্রেসারে ফেলতে হবে তখন এই খালিস্তানিদের উস্কে দাও, খালিস্তানিরা মুভমেন্ট করুক, এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব যখনই বৃদ্ধি পাবে তখনই ভারতীয় বিপক্ষে কিছু কথাবার্তা বলে ভারতের বদনাম করার চেষ্টা করা হোক। অর্থাৎ যেই এই মুহূর্তে ভারতের প্রভাব আন্তর্জাতিক স্তরে যখন বৃদ্ধি পেয়েছে, তারা খালিস্তানি মুভমেন্টকে ফের একবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। এবং পিওকেতে যাওয়ার প্রয়োজনীয়তা বিশ্বাস করুন কোনো ব্রিটেনবাসীর নেই। পাকিস্তানের ট্যুরিজম নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখে নিন, দেখবেন ঠিক কোন জায়গায় আছে। পাকিস্তানের বিভিন্ন ইন্ডেক্স আপনারা সার্চ করুন, দেখবেন ব্রিটেনের নাগরিকরা পাকিস্তান সম্পর্কে কি ভাবেন। ইউনিসেফ এর তথ্য আপনারা দেখে নিন, তাদের ডেজিগনেটেড টেরোরিস্ট লিস্ট আপনারা দেখে নিন, সব জায়গায় পাকিস্তানের জায়গাটা ঠিক কোথায় সেগুলো আপনারা দেখে নিন। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পাকিস্তানকে ভিসা দেবে নাকি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের পাসপোর্ট এখন বড় সড় প্রশ্নচিহ্নের মুখে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিটেন হঠাৎ করে আন্দোলন শুরু করে দিয়েছে পিওকেতে একটি বিমানবন্দর তৈরি করতে হবে, এবং এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হবে, কারণ এই মুহূর্তে পাকিস্তানের যে বিমানবন্দরটি আছে সেখান থেকে নাকি পিওকে থেকে সেই বিমানবন্দরে যেতে 3 ঘন্টা লেগে যায়। অদ্ভুত দাবি, কোনো কোনো ভিত্তিহীন দাবি, কোনো আপনারা কোনো ব্যাখ্যাই করতে পারবেন না। কিন্তু আরো গভীরে গিয়ে যদি ভাবেন তাহলে দেখবেন এই পিওকের বিমানবন্দর করে আসলে ভারতের বিপক্ষে অস্ত্র সরবরাহ করা হবে, ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য একাধিক পরিকল্পনা করা হবে, এবং মাঝে মধ্যে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ স্পাই, ব্রিটিশ চিফ এজেন্সিগুলো পিওকেতে গিয়ে বিভিন্ন পরামর্শ দেবেন যেন ভারতের বিপক্ষে কাশ্মীরকে কেন্দ্র করে পরিস্থিতিকে আরো অশান্ত করার গভীর চক্রান্ত করা যায়। একদম দিনের আলোর মতো কিন্তু আজকে স্পষ্ট। অর্থাৎ ভারতের বিপক্ষে এই লড়াই আসলে পাকিস্তানের একার লড়াই হয়ে থাকছে না। ব্রিটিশরা, ব্রিটেনরা, ওয়েস্টার্ন পলিটিক্সের একাধিক দেশরা কিন্তু পাকিস্তানকে দিনের পর দিন এইভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন ভারতের বিপক্ষে এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য। কিছুদিন আগে রাজনাথ সিং কি বলেছিলেন মনে আছে? নেদারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন আপনারা আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলে এসেছেন ভারতে, অথচ পাকিস্তান আপনাদের থেকে দিনের পর দিন অস্ত্র নিচ্ছে। সেই অস্ত্র কোথায় ব্যবহার করা হচ্ছে? যদি পাকিস্তান নিজেদের সামরিক শক্তিতে ব্যবহার করা হতো আমি কিছু বলতাম না, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে ভারতকে অশান্ত করার জন্য। অর্থাৎ নেদারল্যান্ডকেও যেভাবে হুমকি দিয়েছিল ভারতবর্ষ, আসলে এই খেলাটা কিন্তু অনেক দিন ধরে ভারতবর্ষ ধরে ফেলতে শুরু করেছিল। তুলসী গ্যাবার্টকেও কিন্তু অজিত দেওয়াল পরিষ্কারভাবে বলেছিলেন খালিস্তানি মুভমেন্টকে থামাতে হবে। খালিস্তানিরা যেভাবে ভারতের বিপক্ষে কথা বলছে তা কোনোভাবেই ভারত মেনে নেবে না, এবং খালিস্তানিদের বাঁচিয়ে রেখে আপনারা ভারতের উপর চাপ হয়তো সৃষ্টি করছেন, কিন্তু এর ফলে সন্ত্রাসবাদী আক্রমণ এই পৃথিবী জুড়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরা ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় আছে, আপনারা কেন দিনের পর দিন ভিসা দিচ্ছেন? আর আজকে সমস্ত কিছু জল্পনা কল্পনাকে সত্যি করে ব্রিটেনের পার্লামেন্ট আন্দোলিত হচ্ছে পিওকেতে একটি এয়ারপোর্ট করার জন্য। ভাবলেও অবাক লাগে, এই ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ 2 সপ্তাহ আগে নরেন্দ্র মোদীর পায়ে পড়ে বলেছিলেন আমরা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই, আমাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আর সম্পর্ক থাকছে না। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের বিপক্ষে ছুরি মারে আমাদের কিছু বলার থাকবে না। রাশিয়া যদি আমাদের গিলে খেতে চায় ডোনাল্ড ট্রাম্প ন্যাটোতেও আর থাকবেন না বলে দিয়েছেন। ফলে বিভিন্ন ক্ষেত্রে এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বিপাকে পড়েছিল। আজ এই ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী এক দেশ ব্রিটেন, তারা পাকিস্তানে এয়ারপোর্ট তৈরি করতে চাইছেন। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ যখন নিজেদের প্রভাবকে প্রতিষ্ঠিত করেছে তখনই ভারত বিরোধী চক্রান্তগুলো
ওয়েস্টার্ন একাধিক কান্ট্রি থেকে শুরু হয়ে গেছে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। এ নিয়ে নিঃসন্দেহে অনেক ডেভেলপমেন্ট আসবে। আমি আপডেটেড ভিডিও পরবর্তীকালে নিঃসন্দেহে বানাবো। ধন্যবাদ।